সাফল্য পেয়ে যাচ্ছে এবং আমি চাই মেয়ে গেছিল কলকাতাতে, নেতাজি ইন্ডোর স্টোরে ওখানে ছিল স্টেডিয়ামে, তো ওখানেও কাঁথাতে সেকেন্ড হয়েছে, ওখানেও সিলভার পেয়েছে। আর আপনার কুমিতে ছিল ফাইট, ওখানে উনি ব্রোঞ্জ পেয়েছে, মানে থার্ড হয়েছে। তো এমনি কোথাও গেলেও ফার্স্ট হয়, কিন্তু এবার হয়নি, একটু আমার আফসোস ছিল, খুব কান্নাও করেছি। তো মেয়ে আমাকে বলছে যে এবার হয়নি, পরে হব। তো আমাকে সবাই বোঝাচ্ছে যে আজ হয়নি কাল হবে, সেটা ঠিকই, কিন্তু আমি মেনে নিতে পারছি না, কারণ ও ফার্স্ট হয়তো সব বিষয়ে আমি মেনে নিতে পারছি না। তা যাই হোক, বলেছে আমি আরও করার চেষ্টা করব। তো অনেক দূরত্ব হয়ে যায় আমাদের, স্যার আসতে, স্যার আসে ভদ্রেশ্বর থেকে, আবার পাঠক মানে সোধামা পাঠকও করে আর রাজু স্যারও করে। তো কত বছর বয়স থেকে কারাটা শিখছো? 4.5 বছর বয়স থেকে। কারাটাই বা শেখালেন কেন? ক্যারাটাটা শেখানো অবভিয়াসলি প্রয়োজন, কারণ আমি মনে করি ক্যারাটা এমন একটা জিনিস, খালি হাতে ফাইট করা। কারণ সব সময় সব কিছু হাতে নিয়ে মানুষ বেরোতে পারে না, কখন কোন বিপদ পড়ে যাবে বলা যায় না। কারণ আমার মেয়ে, আর আমার মেয়ে হচ্ছে, আমার মেয়ে বলে না, প্রত্যেকটা তার সন্তান সবারই, মেয়ে হোক ছেলে হোক সেটা কোনো ব্যাপার না। ছেলে মেয়েকে তো মেয়ে ছেলে করে দেখা উচিতই নয়, কারণ কোনো একটা বিপদ হয়ে গেলে হঠাৎ করে, এটা একটু আমার মনে হয় ক্যারাটা করাটা উচিত। কারণ ক্যারাটা একটা ফাইট, কখনো একটা বিপদ পড়ে গেলে তখন হঠাৎ করে তাকে আমি প্রাণে মেরে না দিয়েও আহত করে তো বাড়ি ফিরতে পারবো, আমি এটাই চাই। আর আমার দুটোই মেয়ে, আমিও, বাবা থাকে না, বাবা রাত বিরিত আসেই না, মানে 5-6 দিন পর হলেও আসে, কোনো দিন 1 মাস পরেও ফেরে, তাহলে আমাদেরকে একা থাকতে হবে। কিছু যদি হয় তখন তো আমার মেয়ে আমাদের প্রাণটাও বাঁচাতে পারবে, এটা আমি মনে করি। আর রাস্তাঘাটে বেরোলে কাউরির বিপদ হলো, আমার মেয়েও ঝাঁপিয়ে পড়তে পারবে। আমি মেয়ের এখন 10+। আপনার স্বামী কি করে? লরির ড্রাইভার। লরির ড্রাইভিং যে অর্থ ইনকাম হয়, রোজগার হয়, দেখুন, যা রোজগার করে হয়ে ওঠে না, কিছু কিছু সময় আমার দিদির কাছে ধার করতে হয়। আর্থিকের সমস্যা হলে, যেমন খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট নেই, কারণ যেরকম হোক নুন ভাত ভগবানের আশায় জুটে যায়, ওটা নিয়ে প্রবলেম হয় না, হলেও ওটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা মেয়েকে পজিশনে দাঁড় করাতে গেলে এমন একটা সময় আসে যে হঠাৎ করে একটা খবর এসেছে যে আমার মেয়েকে এখন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোথাও একটা যেতে হবে, প্রায় প্রচুর টাকা, মানে 5 থেকে 7 হাজার টাকা খরচা হয়। তখন আমার কাছে প্রায় 2-1 হাজার টাকা থাকে, তখন আমি খুব চেষ্টা করি, তখন আমার ওই হাতের কিছু থাকে, কানের কিছু থাকে, বন্দুক দিয়ে ও নিয়ে চলে আসি। তারপরেও যদি না কুলায়, তখন আমি দিদির কাছে গিয়ে বলি, আমার মানে মাসির মেয়ে, তার কাছে আমি কিছু ধার করি, তাকে আবার কাজ করে আমি জোগাড় করে একটু অল্প অল্প সঞ্চয় জোগাড় করে তখন ওনাকে আমি আবার পৌঁছে দিই, এরকম আমাদের হয়ে যায়। রাজ্য প্রশাসনের কাছে তাহলে নিশ্চয়ই আবেদন করব। আমি হচ্ছে, আমার নাম কবিতা মণ্ডল, আমরা ঘুষকরা পূর্ব বর্ধমানের বাড়ি। বয়স থেকে কারাটা শিখছো? আমি 5 বছর বয়স থেকে ক্যারাটে শিখছি। এই পর্যন্ত কোন কোন জায়গাতে খেলেছো, কি কি মানে পদে গেছো, কি কি পুরস্কার পেয়েছো? আমি চেন্নাই গেছি, সেখানে আমি গোল্ড পেয়েছি। আমি আসামে গেছি, সেখানে আমি সিলভার পেয়েছি। আর আমি একটা কলকাতাতে গেছিলাম, সায়েন্স সিটিতে, সেখানে আমি গোল্ড পেয়েছি। আর আমি আর আরও অনেক জায়গায় যাচ্ছি। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলাম, ওখানে আমি কাতাতে পেয়েছি সিলভার, আর কুমিতেতে পেয়েছি, যেটাকে ফাইট বলে, সেটাতে আমি ব্রোঞ্জ পেয়েছি। শতকান কারাটে। মানে কেন কারাটা শিখছো, কেন, কি কারণে? আমি বড় হয়ে টিচার হতে চাই, সেখানে টিফিনের সময় বাচ্চাদের আমি শেখানোর জন্য আমি শিখছি, আর নিজের আত্মরক্ষার জন্য শিখছি। কি কি আত্মরক্ষা করা যায় কারাটা শিখে? কেউ পিছন থেকে চুল ধরলে তাকে মারা,
যাতে কেউ গায়ে না হাত দিতে পারে সেটার জন্য সাহস রাখা। রক্ষা করার জন্য কি শেখাবে, কি বার্তা দেবে? তাদেরকে আমি যেটা শিখছি আমি একটু বড় হয়ে তাদেরকেও শেখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয়, সেগুলো বোঝাবো। তারপর আমার মতো তাদেরকে পজিশনে নিয়ে যাব। তোমার এই ক্যারাটে শেখানোর পিছনে তোমার বাবা মায়ের অবদান কতটা? অনেক। আমার মায়ের ছোট থেকে আমাকে বলতো যে আমি তোকে ক্যারাটে শেখাবো, কোনো নাচ ফাচ হবে না, তুমি নাচই শেখাবে না, ক্যারাটেই হবে। বাবা কি করে? বাবা লরির ড্রাইভার। তুমি কোন স্কুলে পড়ো? আমি ঘুষকরা বালিকা এপি স্কুলে পড়ি, বাংলা মিডিয়াম। আমি ক্লাস 4-এ পড়ি। বাড়ি কোথায় তোমার? কি নাম তোমার? আমার নাম মধুমিতা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি ঘুষকরা খায়রাপাড়া, বর্ধমান।